আসসালামু আলাইকুম। আগামী 24 এবং 25 নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের 18তম আসরের মেগা নিলাম। সে নিলামের জন্য অন্তর্ভুক্ত হয়েছে 12 বাংলাদেশি ক্রিকেটারের নাম। কোন 12 জন আছেন আইপিএলের নিলামে এবং কার দল পাওয়ার সম্ভাবনা কেমন সেটি নিয়েই আলোচনা করব। আইপিএলে 12 জন ক্রিকেটারের মধ্যে আছেন 6 জন পেস বোলার, যেখানে নিয়মিত আইপিএল খেলা মুস্তাফিজুর রহমান আছেন এবং গতবার আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলার জন্য ডাক পেয়েছিলেন তাসকিন আহমেদ। তবে বিসিবি ছাড়পত্র না দেওয়ায় শেষ পর্যন্ত সেবার আইপিএল খেলা হয়নি তাসকিনের। এবার আইপিএল নিলামে আছেন তাসকিন আহমেদও। আছেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরীফুল ইসলাম এবং আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে গতির জট তোলা নাহিদ রানা। সেই সাথে আছেন বাংলাদেশের সুইং মাস্টার হাসান মাহমুদ এবং বাংলাদেশের তরুণ ফাস্ট বোলার তানজিম হাসান সাকিবও আছেন আইপিএল নিলামে। যদি এই 6 পেস বোলার নিয়ে কথা বলি, 6 জনেরই যোগ্যতা আছে আইপিএলে দল পাওয়ার। বিশেষ করে আইপিএলে বামহাতি পেস বোলারের এবং গতিময় পেস বোলারের অনেক কমতি আছে। ভারতের নিজস্ব তেমন কোনো বাঁহাতি পেস বোলার নেই, যার কারণে তারা সবসময় বিদেশি বাঁহাতি পেসারদের নিয়ে থাকে। ঠিক সে কারণেই মুস্তাফিজুর রহমানের এত কদর আছে আইপিএলে। সেদিক থেকে বিবেচনা করলে নাহিদ রানা, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ এই 4 জনই আইপিএলে দল পেতে পারেন এবং তানজিম হাসান সাকিবকেও কোনো ফ্র্যাঞ্চাইজি চাইলে ব্যাকআপ পেসার হিসেবে সাইন করাতে পারেন। যেহেতু আইপিএলে প্রতিটি দল 25 জন করে ক্রিকেটার সাইন করতে পারবেন এবং সে 25 জনের মধ্যে মাত্র 8 জন করে বিদেশি ক্রিকেটার সাইন করতে পারবেন, তাই ইতিমধ্যেই নিলামের আগে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি মোট 46 জন প্লেয়ারকে রিটেন করেছেন। তাই আইপিএল নিলাম থেকে দল পাবেন মোট 204 জন ক্রিকেটার এবং 204 জনের মধ্যে 70 জন বিদেশি ক্রিকেটার আইপিএলে দল পাবেন। সেদিক থেকে বিবেচনা করলে তাসকিন আহমেদকে ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্স তাদের দলে চাচ্ছে, এমন একটি নিউজ আমরা সবাই দেখেছি। মূলত গত আসরে কলকাতা নাইট রাইডার্স অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে 23 কোটি রুপি দিয়ে কিনেছিলেন। তবে এবার কলকাতা তাদের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারকে নিলামে ছেড়ে দিয়েছেন এবং শ্রেয়াস আয়ারের বদলে ভারতীয় কিংবা বাইরের একজন ভালো ক্যাপ্টেন উইকেটকিপার ব্যাটসম্যান কলকাতার কিনতে হবে, যার কারণে সেটির জন্য বড় বাজেট রেখেছেন কলকাতা এবং পেস বলারের জন্য এবার অত বড় বাজেট খরচ করতে রাজি নয় ফ্র্যাঞ্চাইজিটি। তাই মূলত তাসকিন আহমেদ নতুন বলে যেভাবে বোলিং করেন সেটি সম্পূর্ণ কলকাতা নাইট রাইডার্স তাদের দলের জন্য উপযোগী মনে করছেন এবং তাসকিন আহমেদকে দলে নিতে চান কলকাতা। এই 6 পেস বোলারের বাইরে আছেন অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসান, যে 2011 থেকে 2017 পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। মাঝখানে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 2টি আসরে খেলেছেন এবং আবারও কলকাতা নাইট রাইডার্সের হয়ে আরও 2টি আসরে আইপিএল খেলেছেন। গত 2টি আসরে সাকিব আল হাসানের আইপিএল খেলা হয়নি। তবে এবার চেন্নাই সুপার কিংসের একটি পোস্টকে ঘিরে তৈরি হয়েছে আলোচনা, যেখানে চেন্নাই সুপার কিংস রবীন্দ্র জাডেজার সাথে একজন শ্যাডো অলরাউন্ডারের ছবি দিয়েছেন এবং সে ছবিটি ক্রিকেট বিশ্লেষকরা সাকিব আল হাসানের সাথে মেলাচ্ছেন এবং তারা বলছেন এবার হয়তো মহেন্দ্র সিং ধোনির চেন্নাইতে খেলা হতে পারে সাকিব আল হাসানের। সেদিক থেকে চেন্নাই যেহেতু পাতিরানাকে দলে রেখে দিয়েছেন এবং মুস্তাফিজকেও চেন্নাই সুপার কিংস আবারও নিলাম থেকে রিটেন করবেন তেমনটাই সম্ভাবনা আছে। আছেন বাংলাদেশের অলরাউন্ডার শেখ মাহাদি হাসান, টি20তে যে নতুন বলে দারুণ বোলিং করেন এবং সেই সাথে ব্যাটিংও করতে পারেন, এবং মেহেদি হাসান মিরাজও আছেন। তবে এই দুজনের দল পাওয়ার সম্ভাবনা কিছুটা কম, যেহেতু আইপিএলে বেশ ভালো কিছু অলরাউন্ডার ইতিমধ্যে আছে। এবং ব্যাটসম্যান হিসেবে আছেন লিটন কুমার দাস, যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে একটি মৌসুমে খেলেছেন। একটি ম্যাচে তিনি সুযোগ পেয়েছিলেন এবং তারপরে তিনি দেশে ফিরে এসেছেন এবং আর কখনো আইপিএলে তার খেলা হয়নি। এবং সেই সাথে আছেন তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয়ের আইপিএলে আপাতত তার যে ফর্ম সেটি দিয়ে দল পাওয়া সম্ভব নয়, সেটি এক প্রকার নিশ্চিত করে বলতে পারি। এবং নিলামে জায়গা পাওয়া শেষ ক্রিকেটারটি হচ্ছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। টি20 বিশ্বকাপে এবং টি20 বিশ্বকাপের আগে শ্রীলঙ্কান সিরিজে ব্যাট এবং বল হাতে সমান পারদর্শিতা দেখিয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার। তাই রিশাদ হোসেনকে আইপিএল নিলামের হটকেক বলা হচ্ছে, যদিও তিনি দল পাবেন নাকি সেটি এখনও নিশ্চিত নয়। রিশাদ জানিয়েছেন যে তার প্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা এবং সেই সাথে চেন্নাই সুপার কিংস, এই দুটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে যদি যে কোনো একটিতে তিনি খেলতে পারেন তবে তার জন্য সেটি স্বপ্ন পূরণের মতো হবে। তবে আপাত দৃষ্টিতে রিশাদ হোসেনের আইপিএলে দল পাওয়ার তেমন সম্ভাবনা না থাকলেও তিনি যেহেতু একজন লেগ স্পিনার, তাই আইপিএলের প্রতিটি দলই চাই একজন করে লেগ স্পিনার তাদের স্কোয়াডে রাখতে। সেদিক থেকে যে কোনো দলে ব্যাকআপ লেগ স্পিনার হিসেবে রিশাদ হোসেনকে সাইন
করাতেই পারেন নিলাম থেকে। আইপিএলে এই 12 বাংলাদেশি ক্রিকেটার এবার নিলামে অন্তর্ভুক্ত হয়েছেন এবং সেদিক থেকে যদি আমরা চিন্তা করি যে কোন প্লেয়ারগুলোর দল পাওয়ার সম্ভাবনা বেশি, সেদিক থেকে অবশ্যই সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সেই সাথে তাসকিন আহমেদ, নাহিদ রানা এই 5 জন ক্রিকেটার আইপিএল নিলামে দল পেতে পারেন, সেটি অনেকটা নিশ্চিত করে বলা যাচ্ছে। তবে সেই ক্ষেত্রে অবশ্যই শরীফুল ইসলামকে কোনো ফ্র্যাঞ্চাইজি সাইন করাবেন নাকি সেটিও নিশ্চিত নয়। তবে তাসকিন আহমেদকে কলকাতা নাইট রাইডার্স সাইন করাচ্ছেন সেটি এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যায়। আগামী 24 এবং 25 নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। এর আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি 6 জন করে প্লেয়ার রিটেন করতে পারবে এমন নিয়ম করে দিয়েছিলেন বিসিসিআই। প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে কলকাতা এবং চেন্নাই সুপার কিংস 6 জন করে ক্রিকেটার রিটেন করেছেন। বাকি দলগুলো কেউ 5 জন, কেউ 2 জন, কেউ 3 জন করে ক্রিকেটার রিটেন করেছেন নিলামের আগে। মাহের আহমেদ মাহি, এমএস বার্ডস।